টিভিএস মেট্রো প্লাস আসলে এটা। এই বাইকটা সম্ভবত দুইটা ভেরিয়েন্টে আসে, একটা হচ্ছে ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট। অ্যান্ড এটা হচ্ছে ড্রাম ব্রেকের ভেরিয়েন্টটা। আর এই ড্রাম ব্রেকের ভেরিয়েন্টে যে ব্যাপারটা, এটা একটু ইকোনমি হয় আর কি, একটু প্রাইসটা একটু ইকোনমি হয়, প্লাস এটার মধ্যে ইকোনমি একটা মুডও আছে অ্যান্ড পাওয়ার মুডও আছে। আর 110 স্পেশাল এডিশন, কালারও হয় বেশ কয়েকটা। আমি আপনাদেরকে একটু স্পেকটা বলি এই বাইকের। দেখেন, টিভিএস মেট্রো প্লাস প্রাইস ইন বিডি জুন 2026-এ বলা হয়েছে টিভিএস মেট্রো প্লাস প্রাইস ইন বাংলাদেশ ইজ টাকা 1,24,999, তার মানে 1,25,000 থেকে 1,000 টাকা কম। দিস বাইক ইজ পাওয়ার্ড বাই 110 সিসি হুইচ জেনারেট ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে 8.29 বিএইচপি 7,500 আরপিএমে, অ্যান্ড ইটস ম্যাক্সিমাম টর্ক ইজ 8.70 এনএম নিউটন মিটার অফ টর্ক 5,000 আরপিএমে, এটা বলছে। দিস বাইকের সিটিতে মাইলেজ দিবে উই গট 55 কিলোমিটার। এটা কোনো একটা বাইক বিডির আর কি রিভিউ। 55 সিটিতে পাইছে বলতেছে ওনারা। সিস্টেম উইথ টিউবলেস টায়ার, এটাতে টিউবলেস টায়ার আছে। ওয়েট 138 কেজি। টপ স্পিড বলা হয়েছে 100 কিলোমিটার। আরও কিছু জানতে টিভিএস এর পেজে যাইতে বলছে কম্পারিজন করতে বা এগুলা। তো মূলত এই আমরা এখান থেকে বের হই, আর এই বাইকের কটা ছবি লাগবে। এই বাইক এই যে ওনাদের এখানে আসছে না বাইক ফেরিতে, তো নিয়ে আসছি। তো আমারে বললো শ্যুট যেহেতু করবেন কটা ছবিও তুলে দেন, তাই ভাবলাম ওই যে কি যেন পোর্ট্রেট মোডে ওনাদেরকে কয়টা ছবি তুলে, আমি আমাকে দেখতেছি দেখেন, পোর্ট্রেট মোডে কয়েকটা ছবি তুলে দিই, তাহলে ওনারা এই বাইক তো বিক্রি করবে, ওনাদের কাজে লাগবে। আচ্ছা, প্রথমে বলি ডিস্ক সুন্দর রিম আছে এটার মধ্যে। অ্যান্ড টায়ারের সাইজ যদি দেখতে যাই তাহলে 17 2 তো টায়ার সাইজ কোন জায়গায় দিছে আসলে? টায়ার সাইজ তো দেখা যাচ্ছে না, তবে টিউবলেস ব্যাপারটা এখানেও লেখা আছে। আর এইখানে যদি আমরা এই পাশে দেখি, টায়ার সাইজ 2.76/17 এইভাবে লিখছে। এখন এই মাপ আমার জানা নাই। নাইলন টায়ার দিছে, অ্যান্ড পেছনের টায়ারও তো এটার চেয়ে একটু, এটা মেবি 90 or 80, অ্যান্ড পেছনেও মেবি 80-90 এরকমই হবে, তবে সাইজটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সাইজ ব্যাপার না, এই সমস্ত বাইকের আসলে টায়ার সাইজ অতটা ম্যাটার করে না, মানে যেরকম যেটাতে দরকার ওইভাবেই দেওয়া হয়। আর সামনে হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে। আচ্ছা, একটা ছবি, একটা বাইকের কী কী ছবি লাগে দেখেন। এইভাবে না, মূলত এভাবে লাগে। অ্যান্ড ফ্রন্টের একটা লাগে এরকম, অ্যান্ড একটা টায়ারের ক্লোজ লাগে, যে টায়ার কতটুকু ক্ষয় হয়েছে, এগুলো আপনাদেরকে একটু শিখায়া দেয় যে কী কী শ্যুট লাগে একটা বাইকের। যদি বাইকটা বিক্রি করতে চান এই শ্যুটগুলো আপনারও লাগবে। ফ্রন্ট লুক লাগবে এরকম একটা, আর হচ্ছে ব্যাক থেকে এই পোর্শনটা দেখানোর জন্য এরকম একটা শ্যুট লাগবে। আর হচ্ছে ব্যাকলাইটের শ্যুটটা নেবেন এইভাবে। তারপরে সিটের অবস্থা কি এটা দেখানোর জন্য এরকম একটা, অ্যান্ড ট্যাঙ্ক অ্যান্ড মিটার দেখানোর জন্য এরকম একটা। ব্যাস হয়ে গেল আপনার বাইকের ফটোশ্যুট। উপর সিট, ব্যাক, ফ্রন্ট, টায়ার, এই তো। আচ্ছা, চলেন আমরা এবার বাইকে আসি। সাইলেন্সার পাইপ এরকম, অ্যান্ড এটার শেপ হচ্ছে সেই আদি আমলের ব্রেকিং শেপ। দুইভাবে স্টার্ট দিতে পারবেন, সেলফ স্টার্ট অ্যান্ড কিক স্টার্ট। অ্যান্ড এটা নট ফোল্ডেবল, এটা ফোল্ডেবল বাট স্প্রিং নাই, এরকমই দুই পাশেই। অ্যান্ড সিঙ্গেল প্লাগের একটা ইঞ্জিন 110 সিসি, যেটার মধ্যেও এই যে নিচে সেলফ মোটর দেওয়া হয়েছে। অ্যান্ড খাড়া পিস্টন, এটার মধ্যে শোয়া পিস্টন না, মানে শোয়ানো পিস্টন না, এটা আবার শোয়া ব্র্যান্ড মনে করেন না। সামনে টেলিস্কোপিক এরকম চিকন, হোন্ডাতে যেরকম থাকে অনেকটা মিলে ওইটার সাথে। আর পেছনে হচ্ছে ডুয়েল সাসপেনশন, পেছনে মনোশক না, বাট অনেক ভালো খেলে। আমি চালায় আসলাম তো, বেশ ভালো খেলে। কালারটা সুন্দর, স্টিকার ব্ল্যাক, বাইকের মধ্যে ব্লু স্টিকার করা হয়েছে। এমনিতে মেইনলি বাইকটা কিন্তু ব্ল্যাক। হ্যালোজেনের লাইটটা বেশ বড়, আপনি যদি বদলায় এলইডি লাগান তাহলে আলো বেশ ভালো পাবেন। ইন্ডিকেটর গতানুগতিক টিভিএস এর অল্প সিসির বাইকে যেগুলো থাকে ওইগুলা। সারি গার্ড দেওয়া আছে এখানে, এই ফুল ফুট প্যাক বা ফুট রেস্ট সহ। গিয়ার শিফটিং সামনে পিছিয়ে দুদিকে দেওয়া আছে। অ্যান্ড এটার একটা ব্যাপার আছে, এই গিয়ারটা আপনি যখন শিফট করবেন আপনার জুতা নষ্ট হবে না, কিন্তু গিয়ার শিফটিং অন্যরকম। এটার 4টা গিয়ারই হচ্ছে পেছনে দিলে গিয়ার আপ হবে, সামনে দিলে গিয়ার ডাউন হয়ে যাবে। প্রথম গিয়ারটা শুধু ফার্স্ট গিয়ারটা একটু আপনার আনইজি লাগবে, তারপর থেকে মোটামুটি ইজি লাগবে। আপনি পাওয়ার দেওয়া মাত্র সব লাইট জ্বলে উঠবে। এখানে ইমার্জেন্সি, এখানে পাওয়ার, অ্যান্ড এগুলাও জ্বলে উঠছিল, এটাও জ্বলে উঠছিল। তবে আমি যদি স্টার্ট দেই, সুন্দর স্টার্ট হয়ে গেছে। আর টিভিএসের একটা ব্যাপার আছে, যেই সিসির বাইকই হোক, সাইলেন্সার পেপে একটা ভাট 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 একটা আওয়াজ বের হয়, মনে হয় যে পাওয়ার অনেক বেশি। নর্মালি এই লাইটগুলো জ্বলবে, হেডলাইটের সাথে এটার লাইট জ্বলে উঠবে। আর হেডলাইটের আলোটা হচ্ছে এরকম, পিকআপের সাথে বাড়বে অ্যান্ড পিকআপের সাথে কমবে। এটা ব্যাটারি থেকে আসে নাই, এটা ডায়নামা থেকে আসছে, যে কারণে পিকআপের সাথে বাড়বে এবং পিকআপের সাথে কমবে। বাম হাতে ডান হাতে কি আছে এগুলা চালানোর সময় বলবো। সিট যথেষ্ট পরিমাণ বড়, 3 জন অনায়াসে বসা যাবে। অ্যান্ড
টিভিএস এর আরেকটা ব্যাপার হচ্ছে সিসি যতই হোক পাওয়ার থাকে ভরপুর, এটাতে ওটার কমতি নাই। আমরা এর রোডে এবার বাইকটাকে রাইড করবো অ্যান্ড সামনে থেকে সব কথা আপনাদের সাথে বলবো। ইন্ডিকেটার দিলে এখানে জ্বলে, ডানে দিলে ডানে জ্বলে, বামে দিলে বামে জ্বলে। ওকে চলেন তাহলে পেছন দিকে দিই গিয়ার, এই দেখেন ফার্স্ট গিয়ার পেছনে। প্রথমেই বলবো খারাপ দিক, গিয়ার শিফটিং ইন্ডিকেটার নাই অ্যান্ড হ্যালোজেন লাইট বাজে জিনিস। ড্রাম ব্রেক নট ব্যাড, চলে। ডিস্ক ড্রাম এটা যে যেটা খুশি নিতে পারেন, তবে এটা নিয়ে যদি বিশদ আলোচনা করতে বলেন আমি বলবো যে একটু ইন্ডিয়াতে দেখেন কি করছে ইন্ডিয়া। ওদের দেশে এখন বাইক রাস্তায় নামাইতে হলে অ্যাটলিস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস অ্যান্ড এফআই থাকতে হবে। এটা মেবি 150 সিসির বাইক বা 125 সিসির বাইক থেকে এই আইনটা ইন্ডিয়ায় করা হয়েছে। বাট বাংলাদেশে ওদের যে বাইকগুলা দেখা গেছে যে এইগুলার আয়তার বাইরে, এগুলারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হইতেছে। ভাই এটা কি কোনো কথা? আমাদের দেশে কি সেফটি সিকিউরিটির দরকার নাই? আমাদের দেশে গেলে আনতেছে কেন ভাই? সমস্যা তো আমাদের, তাই না? না আনলে কি আমাদের মারবে? মারতে তো পারবে না। তো এই হলো অবস্থা। আসলে আমাদেরকে আমরা নিজেদেরকে নিজেরা যদি মানে বলে না, আমাদের একটা, আমি একটা কথা বলি, এটা আমাদের না, আমি একটা কথা বলি যে আপনার আচ্ছা আপনি কুড়াল দিয়ে ফেরে সাপল দিয়ে সেলাই করলে কার কি যাবে আসবে? তো ব্যাপারটা ওই রকম। আমরা যদি নিজের এসাইদা নিজে ধরা দিই তাহলে তো আসলে কারো কিছু বলার নাই এখানে। অল্পতেই অভ্যাস হয়ে গেছে যে সব গিয়ার পেছনে, তবে নিউট্রাল হয়ে যায়, কারণ সবগুলো সামনে দিলে আমাদের নর্মাল বাইকগুলো তো ফার্স্ট গিয়ারে পড়ে যায়, আর এটা নিউট্রালে চলে যায় একবারে। এই হলো ঝামেলা। নর্মাল ইমার্জেন্সিতে যখন চালাবেন ইমার্জেন্সি উঠবে, অ্যান্ড যদি পাওয়ার দেন এরকম, তাহলে যে দেখেন পাওয়ার মোডে চলে গেছে আরপিএম একটা জায়গা পার হওয়ার পরে। আর এদিকে হলো লাইট অ্যান্ড ইন্ডিকেটর, এইগুলো ব্যাপার আছে। চেকলাইট টেকলাইট তো থাকার কথা না ইঞ্জিন, কারণ এটার মধ্যে ইঞ্জিন চেকলাইট কেন থাকবে? এটা তো এফআই না, মেবি এটা কার্বোরেটরি হওয়ার কথা, মেবি। এখানে আছে হচ্ছে মেইন অটো দেখাইতেছে, এছাড়া ট্রিপ মিটার আছে কিনা আমি জানি না। আর হচ্ছে উপরে তেল, এখানে স্পিড, এখানে দুইটা লাইট, এখানে গেলা এই আছে। মিটারে তেমন কিছু নাই, তবে আগের টুভির মিটারের সাথে লুকসে অনেকটা মিল আছে। আর যদি ডান হাতে দেখেন হেডলাইট অন অফ, এখানে সেলফ স্টার্ট অ্যান্ড ব্রেক, ড্রাম ব্রেক, যেটা কেবল দিয়ে তার দিয়ে টানে। আর বাম হাতে আছে হচ্ছে এক হচ্ছে ক্লাচ, বেশ হার্ড, কারণ স্লিপার তো নাই। এটা ক্লি ক্লাচ আমি জানি না, ওয়েট মাল্টিপ্লেট বা কি বলে আমি জানি না। খুব বেশি হচ্ছে ধরে, মানে ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা খুব বাইট খুব ভালো করে আর কি। তো এটা কি ব্রেক আমি জানি না। পুলিশের গাড়ি আজকে এখানে আছে, বাইকটা ধরতেছে আমি শুনছি, বাট তারপরে আমি সাহস করে শ্যুট করতে চলে আসছি। ওকে, এরপরে হচ্ছে এখানে আছে হাই বিম লো বিম। এই বাইকে হাই বিম লো বিম, হাই পাওয়ারে থাকলে হাই বিম লো বিম কাজ করবে, অথবা যদি ইঞ্জিন ব্রেকে থাকে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে আরপিএম কমে যায়, ভাই এগুলা খুব রিস্কি। এই জন্য এই সমস্ত বাইক বেশি জোরে রাতে চালাইতে হয় না। তাহলে কি হবে জানেন? স্পিড বেশি এবং আরপিএম কমে গেলে আলো কমে যাবে, আপনি কিছু দেখবেন না। তো তখন আবার একটু ক্লাচ ধরে ভুম ভুম করে আলো বাড়ায় দেখতে হয়। পাস আছে, হাই বিম লো বিম, এটা মানে হাই আর লো করার সুইচ আছে, অ্যান্ড তারপরে ইন্ডিকেটর আছে। মোটামুটি স্মুথ, সুইচ টুইচ ভালো বাইকের মতোই দিছে, টিভিএসের অন্যান্য ভালো যে মডেলগুলো ওগুলোর মতোই দিছে দেখলাম। আর এখানে একটা সিঙ্গেল হর্ন আছে, আর এখানে একটা চক আছে। আর যেহেতু এখানে চক আছে সেহেতু এটা একটা কার্বোরেটর বাইক। কার্বোরেটরের একটা চক থাকে, যেটা হচ্ছে এফআই থাকে না। এফআই এটা নিজে থেকে টেম্পারেচার ঠিক করে দেন, ওর নিজস্ব ইন্টেলিজেন্স, মানে ওর যে ইসিইউ আছে ওইখান থেকে ও এটারে ঠিক করে নেয় যে কতটুকু আরপিএম কোন সময় রাখতে হবে। বাট এটা ঠান্ডা ইঞ্জিনের জন্য চোখটা টান দিয়ে নিলে ডিরেক্ট তেলটা নামতে থাকে, আর আরপিএম হাই থাকে। পরে আপনি চোখটা ছেড়ে দিলেও ইঞ্জিন গরম হয়ে যাওয়ার পরে, মানে ওই যে ইঞ্জিন গরম করার জন্য যে আমরা স্টার্টটা দিই, যেটাকে আমরা কোল্ড স্টার্ট বলি, ওটার জন্য চোখ দেওয়া হয় হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনে। অ্যান্ড ট্যাঙ্ক এরকম উপরে থেকে দেখতে মোটামুটি খারাপ না, মানে রেগুলার চলার জন্য ঠিক আছে বাইক। এটা সিট টিট সব কিছু তো দেখাইলাম, পেছনের লাইট, ব্রেক লাইট নট ব্যাড। 1,25,000 একটা বাইক, অ্যান্ড যেহেতু এটার মধ্যে এবিএস নন এবিএস আছে, তো হয়তো নন এবিএস সরি ডিস্ক নন ডিস্ক অ্যান্ড ড্রাম আছে, ড্রামেরটার দাম হয়তো একটু কমই হবে। তো এই অবস্থায় আমি বলবো যে আসলে গুড ডিল, অ্যান্ড প্রাইস অনুযায়ী এটা হয়তো বা একটা ভালো ডিলই আমার মনে হচ্ছে। কারণ এই বাইকটা রাস্তায় কিন্তু কম দেখা যায় না, মোটামুটি ভালোই দেখা যায়। অনেক এই বাইকটা রাস্তায় চলে, বিশেষ করে যারা রাইড শেয়ার করে বা এই ধরনের ঘটনাগুলো আছে, বা রেগুলার অফিসে যাতায়াত করে অল্প খরচে চলাফেরা করতে চায় বাসে না উঠে, তাদের জন্য এই 125, 110 এই ধরনের বাইকগুলো খুব জনপ্রিয় একটা বাইক। অ্যান্ড এই ধরনের মডেলগুলো বেশ জনপ্রিয়। আর টিভিএসের ইঞ্জিন হচ্ছে বেশ রিলায়েবল, অ্যান্ড এটার উপরে আস্থা আসলেই রাখা যায়। তো যে কারণে টিভিএসের ইঞ্জিন ওয়ালা বাইক যেহেতু এটা, প্রাইসও সুন্দর, তো আমার মনে হয় অনেক দিন পর্যন্ত আপনি এই বাইকটা নিয়ে সুন্দরভাবেই চলতে পারবেন। অ্যান্ড টিভিএসের সার্ভিস নিয়ে যদি কথা বলতে হয়, ভাই টিভিএস আমি যেটা শুনলাম ভালো একটা কোম্পানি নিচ্ছে, তো ইনশাআল্লাহ সামনে আমরা এটা থেকে ভালো সার্ভিস পাবো বলে মনে হচ্ছে। অ্যান্ড ভালো সার্ভিস পাইলেই ভালো, তাই না? একটা জিনিস থেকে যদি ভালো সার্ভিস পাই, এটা তো আমাদের দেশের জন্য ভালো, আমরা যারা রাইডার আছি আমাদের জন্য ভালো। সার্বিক প্রথম রাইডে আসলে এতটুকুই বলার আছে আমার। তো আপনারা যদি বলেন এই বাইকটা কাদের জন্য, আমি এটাই বলবো যে এই বাইকটা হচ্ছে তাদের জন্য যারা বাইক
চালায় ইনকাম করে, যারা বাইকে প্রচুর ট্রাভেল করে, অল্প তেলে বেশি চলা দরকার এরকম, অ্যান্ড চাইলে এই বাইক নিয়ে আপনি সারা বাংলাদেশও ঘুরতে পারবেন। আমাদের দেশটা খুব ছোট ভাই, উত্তরে গেলে 400-450 কিলো, দক্ষিণে গেলেও এরকম, মানে 1000 কিলোর মধ্যেই আমাদের দেশটা শেষ হয়ে যায়। তো 1000 কিলো চলার জন্য এই বাইক ঠিক আছে, এটা কোনো বড় ইস্যু না। আর স্পিড যেহেতু সিসি কম, একটু স্পিডটা কম উঠবে, অ্যান্ড যেহেতু ব্রেকিং অত ভালো না, এই জন্য ব্রেকিং এগুলো একটু বুঝে যদি চালান, মানে 80 নিচে রেখে যদি চালান, তাহলে সেফ ফর ইউ এই বাইক। অ্যান্ড যদি ওই পাগলামি করতে চান তাহলে তো এই বাইক আপনার জন্য না, তাই না? এই ধরনের বাইকগুলো বানানো হচ্ছে প্র্যাকটিক্যাল মানুষের জন্য, আবেগী মানুষের জন্য না, যে একটা বাইক কিনবো, বন্ধু বান্ধব মিলে রেস দিব, 130-40 তুলবো, একদম মানে লিওনেল রসি হয়ে যাব, দুষ্টামি করে বললাম, রসি হয়ে যাব, এরকম না ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এগুলা প্র্যাকটিক্যাল মানুষের জন্য, প্র্যাকটিক্যাল মানুষের বাইক। এই তো তাহলে আচ্ছা, একটা বাম্পারও দিয়ে দিচ্ছে, বাম্পার মানে একটা ক্র্যাশ গার্ডও দিয়ে দিচ্ছে এই বাইকের সাথে। এই সমস্ত বাইকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেয়। আপনি যত দাম বাড়বেন দেখবেন যে ডুয়েল স্ট্যান্ডও এটা অবশ্যই আছে। যত বেশি দামি গাড়ি কিনবেন, মানে বাইক কিনবেন, দেখবেন যে ওটাতে ডুয়েল স্ট্যান্ড নাই, মেন স্ট্যান্ড যেটা, অনেক কিছু থাকবে না, মানে ওগুলো আপনাকে কিনতে হবে। দেখেন না, আইফোনের সাথে এখন চার্জারও দেয় না, জাস্ট একটা কেবল দিয়ে আপনার দিয়ে দিচ্ছে, হেডফোনও দেয় না, কি একটা অবস্থা। আগে চার্জার, হেডফোন, কেবল সব কিছু দিচ্ছে এক সময়, বাট এখন মানে কি আর বলবো, এই অবস্থা আর কি। তো সময়ের সাথে যাক, আর এই ব্যাপারে না যাই আমরা। তো এই হলো বাইকের অবস্থা, দুটা চাবিও দিছে সাথে, চাবিগুলো নট ব্যাড। তাহলে আমরা এই ভিডিও থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করেই একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ছোট বড় সব ধরনের বাইকের রিভিউ করি, ডেইলি লাইফ ভ্লগ করি আমি মূলত, অ্যান্ড ট্রাভেল ভ্লগও করি টুকটাক, প্রোডাক্ট রিভিউও করি। এই হলো অবস্থা। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ মানে ইনিশিয়াল যে রেডি পিক আপটা, ওইটা কিন্তু অনেক ভালো ভাই। টিভিএসের বৈশিষ্ট্য এটার মধ্যেও বজায় রাখছে, অ্যান্ড গিয়ার শিফটিং অ্যান্ড সব কিছু নট ব্যাড, প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। যাই হোক, আবার পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো যান 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 যা আমাদেরকে যাইতে দেন, করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.